2020 সালে হঠাৎ আমরা 4 বন্ধু ঠিক করি যে আমরা সান্দাকফু থেকে যাব। সেই মতো আমরা তিস্তা তোর্ষা ট্রেনে টিকিট কাটি এবং ভোর 2:45 নাগাদ এনজেপিতে পৌঁছাই। সেখানে একটা সুইফট ডিজায়ার আমাদের আগে থেকেই বলা ছিল, সেই গাড়ি করে আমরা পৌঁছে যাই মানেভঞ্জন। তখন আমি ব্লগ করি না, সেই জন্য নিজেদের জন্যই তুলেছিলাম ভিডিওগুলো। সেইগুলো হঠাৎ একটা পেন ড্রাইভে পেলাম এবং সেগুলোকে জড়ো করে তোমাদের জন্য সাজিয়ে দিচ্ছি। তবে সান্দাকফু ট্রেক আমরা পুরোপুরি করতে পারিনি 2020 সালে। আবার 2021 সালে আমরা গাড়ি করে আমরা সান্দাকফু গিয়েছিলাম। সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো। এবার এটাও তোমাদের জন্য রইল। You've been talking about patience, hoping for everlasting. You're known for talking crazy. I know it's infatuation. You know how I feel inside. You know what is real and I rock with your vibe, but I don't think that we should tie. I know for real, I know the deal. So please set me free. Just let me be. I know for real, I know the deal. So please set me free. Just let me be. Go. Just let me be. I got a lot to say. I hope you don't feel no way. I hope you don't make the same mistakes when you blow the flame. You're kind of obsessive to me. You're kind of too strong on your feet. I can't say that I guarantee, but I know what you mean to me. I know for real, I know the deal. So please set me free. Just let me be. I know for real, I know the deal. So please set me free. Just let me be. Just let me be.
তো আমরা 4 বন্ধু এনজিপি থেকে সুইফট ডিজায়ার ভাড়া করে মানেভঞ্জনে প্রথমে পৌঁছেছিলাম। সুইফট ডিজায়ারের ভাড়া নিয়েছিল 3000 টাকা। তো তারপরে আমরা মানেভঞ্জনে পৌঁছে গিয়ে তারপরে একটা আমরা গাইড নিই সঙ্গে 5 দিনের জন্য। আমাদের ইচ্ছা ছিল প্রথমে টুংলু, তারপর টামলিং, তারপরে গৈরিবাস, তারপরে কালীপুকুরি এবং তারপরে সান্দাকফু। এইভাবে যাব, এইভাবে রুটটা ঠিক করেছিলাম। কিন্তু আমরা তো জানুয়ারি মাসে রওনা দিয়েছিলাম, জানুয়ারির কত 4, 5, 6 এরকম বোধহয়, মনে ঠিক পড়ছে না। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো আমি খুব কাটা কাটা অংশ কিছু পেয়েছি, হ্যাঁ, তো কোনো রকমে জুড়ে সেগুলোকে তোমাদের জন্য পরিবেশন করছি, যতটুকু পারছি দেখাচ্ছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো তারা লাইক আর শেয়ার করো। এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে রাখছি। তোমরা দেখো, নিশ্চয়ই আশা করি ভালো লাগবে। তা আমরা প্রথমে মানেভঞ্জন থেকে রওনা দিয়ে চিত্রে অবধি মোটামুটি গেলাম। তারপর থেকেই স্নোফল শুরু হলো, প্রচণ্ড শীত আর প্রচণ্ড স্নোফল। লমেধুরায় গিয়ে আমরা একটু রেস্ট করলাম, লমেধুরায় গিয়ে একটু একটা চায়ের দোকানে চা খেলাম। আর প্রচণ্ড স্নোফল তখন পড়তে আরম্ভ করেছে, যার জন্য কিছু দেখাও যাচ্ছে না, চারিদিক ঘোলা, একেবারে কুয়াশায় আচ্ছন্ন। তো আমরা ভাবছিলাম যে পৌঁছতে পারবো কিনা, সেটাই আমাদের সংশয় ছিল। তো সব দোকানদার বা ট্যুরিস্ট গাইড এদের মুখে শুনলাম যে টামলিং অবধি লাস্ট যেতে দেবে, তারপরে হয়তো আর যেতে দেবে না। তো যাই হোক, তাও আমরা মনে আশা নিয়ে চললাম। কিন্তু মেঘমা অবধি পৌঁছে তারপর সেদিনকে আমরা হল্ট করলাম, সেই রাত্রিটা আমরা হল্ট করলাম। হল্ট করে পরের দিন সকালে আবার টামলিংয়ের দিকে রওনা হতে আরম্ভ করলাম। রওনা হয়ে কিছুটা দূর যাওয়ার পরই সিআইএসএফ জওয়ানরা আমাদের বলল যে আর যাওয়া যাবে না, সবাই ফিরে যাচ্ছে নিচে। তো সেই মতো আমরা আবার সেই মেঘমার থেকে আরেকটু গিয়েছিলাম, টামলিংয়ের একটু আগে থেকে আমাদের ঘুরিয়ে দিল, আমরা আবার মানেভঞ্জন ফিরে আসলাম। তো যাই হোক, মানেভঞ্জন ফিরে এসে তো খুব মন খারাপ হয়ে গেল। তো তোমাদের দেখাচ্ছি রাস্তা পথগুলো, যতটুকু পারছি আমি তোমাদের দেখাচ্ছি। তো মানেভঞ্জন ফিরে এসে তারপর আমরা ওখান থেকে লেপচা জগৎ এলাম। লেপচা জগতে এসেও পরের দিন খুব স্নোফল পেলাম। তারপরে লেপচা জগৎ থেকে আমরা গেলাম শ্রীখোলায় একটা দিন কাটিয়ে তারপরে সেখান থেকে গেলাম পেলিং, রাবাংলা, নামচি, এই ঘুরে আবার এনজিপি ব্যাক করলাম। যাই হোক, 2020 সালে আমাদের সান্দাকফু আর যাওয়া হয়নি, ওই টামলিংয়ের একটু আগে থেকে আমাদের ঘুরিয়ে দিয়েছিল। তারপরে আবার 2022-এ তো তোমরা অনেকেই দেখেছো, 2022-এ আমরা অবশ্য গাড়ি করে গেছি। সেবার অবশ্য 2021-এ গিয়েছি আমরা অক্টোবর মাসে। আমরা তো 2020-তে যাওয়া হয়নি, 2021-এর অক্টোবরে আমরা আবার গাড়ি করে ওই মানেভঞ্জন থেকে ওই গাড়ি, কি গাড়ি ওগুলো হচ্ছে বোলেরো, ওই গাড়ি যেগুলো আর কি 4x4 হুইল ড্রাইভ, সেই গাড়ি করে আমরা সান্দাকফু গিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, যেটুকু পেরেছি দেখানোর চেষ্টা করলাম তোমাদের। তোমরা একটু দেখো আর কমেন্ট করো কীরকম লাগলো।
আমরা লমেদুরা থেকে চা খেয়ে কোনোরকম কোনো রকমের একটু যা আছে কোনো রকমের সেইগুলো দেখাচ্ছি। এই যে কুকুরটা, তো কোনো রকমে তো ভিডিওগুলো জোড়াতালি দিয়ে তোমাদের দেখালাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে। যাদের পছন্দ হবে অবশ্যই লাইক শেয়ার করো। যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরপরে আমরা আবার মানববন্ধনের দিকে ফিরে যাব, কারণ খানিকটা গিয়েই টামলিংয়ের একটু আগে থেকে আমাদের সিআইএসএফ জওয়ানরা ফিরিয়ে দেবে, তারপর আমরা আবার মানববন্ধনে ফিরে যাব। ওখান থেকে আমরা লেপচা জগৎ যাব, লেপচা জগৎ থেকে শ্রীখোলা থেকে রাবাংলা নামচি হয়ে আবার এনজিপি ফিরব। তবে আমার লেপচা জগতের ভিডিওটাই শুধু আছে, আর কোনো ভিডিও নেই। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আবার দেখা হবে তোমাদের সাথে আমার
পরের ভিডিওতে। পরে আমি একটা মোটো ব্লগের ভিডিও করব, সেটাও দেখাবো। মোটো ব্লগ সেট আপটা আমি করে ফেলেছি, সেই সেট আপটা করে তোমাদের ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো এবং এনজয় করো। সান্দাকপুর এই রাস্তাটা অদ্ভুত লাগবে দেখতে, যদিও কিছু হয়তো আমি ওইখানকার তখনকার কথাগুলো দেখাতে পারিনি, তবুও তোমাদের নিশ্চয়ই রাস্তাঘাট পথ এগুলো অবশ্যই ভালো লাগবে। যে বরফে ঢাকা রাস্তা, অসাধারণ অসাধারণ দৃশ্য, মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তাই না টেনে ভিডিওটা না টেনে তোমরা সবাই ভিডিওটা পুরো দেখো, এইটুকু আশা করি তোমরা অবশ্যই করবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে লেপচা জগতের ভিডিওটা দেখতে পাবে, তারপরে শেষ হয়ে যাবে ভিডিওটা, কারণ আর ভিডিওগুলো আমার কাছে সংরক্ষণ করা নেই। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।